বলছেন কেন আমার ক্ষতি হবে না, তার কারণ কি, তুমি এমন কি বুঝলা যে আমার ক্ষতি হবে না, এত সার্টিফিকেট দিচ্ছ কারণ কি? তখন খাদিজা বললেন আপনি 4টি কাজ করেন নবী গো, এজন্য আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। এক, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, নিঃস্ব অসহায় মানুষকে সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মাদুমা, যারা উপার্জনের অক্ষম ব্যক্তি তাদেরকে উপার্জনের ব্যবস্থা করে দেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, যারা হকের পথে জিহাদের পথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আপনি তাদেরকে সহযোগিতা করেন। আমি আপনার স্ত্রী, আমি জানি আপনার কোনো ক্ষতি হবে না। চলেন আপনাকে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যাই। ওয়ারাকা বিন নওফলের কাছে যে বলল চাচা দেখেন তো মুহাম্মদ এমন করে কেন? আল্লাহর নবী ওয়ারাকা বিন নওফলকে বিস্তারিত বলল। ওয়ারাকা বিন নওফল বলছে হাজা নামুস, এ হচ্ছে ফেরেশতা, এ হচ্ছে জিবরাইল, যেটা মুসা কালিমুল্লাহর নিকটে এসেছিল। দেখেন এ হচ্ছে স্ত্রী। ইবনে আব্বাস তিনি বলেন আল্লাহ নবী বলছেন আল্লাহ উখবিরকুম মিন আহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে বলবো না কারা কারা জান্নাতে যাবে? এক, আন-নবিয়্যু ফিল জান্নাতি, নবীরা জান্নাতে যাবে। দুই, ওয়াস-সিদ্দীকু ফিল জান্নাতি, যারা সত্য কথা বলে এরা জান্নাতে যাবে। তিন, ওয়াল মাউলুদু ফিল জান্নাতি, নবজাতক সন্তানেরা জান্নাতে যাবে। চার, ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসলা ইয়াজুরু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জন্য এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে। গত বছরে দ্বিতীয় বক্তা রেখেছেন, এবার ভালোবেসে প্রধান বক্তা রেখেছেন। এই যে ভালোবাসা, আল্লাহর নবী বলছেন এই ভালোবাসার মানুষগুলো জান্নাতে চলে যাবে। একথা বলে নবী আরো বলছেন ওয়ানিসাউকুম মিন আহলিল জান্নাহ, আর নারীদের মধ্যে ওই নারীরা জান্নাতে যাবে আল ওয়াদুদু, যেই নারী তার স্বামীকে অতিরিক্ত ভালোবাসে। আজকে আমাদের মধ্যে আপনি যদি আপনার স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসেন আপনার বাবা মা সহ্য করতে পারবে না, বলবে আমাদের আর আমরা মনে হয় আর স্বামী স্ত্রী ছিলাম না, হায় রে এরাই মনে হয় স্বামী আর স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল ওয়াদুদু, মা এসে বলেন আল্লাহ নবী এক গিলাস পানি অর্ধেক খেয়ে আমারে দিতেন, আমি দেখতাম গিলাসের কোন জায়গাতে রাসূলুল্লাহর মুখ লেগেছিল ওই জায়গাতে মুখ দিয়ে আমি আয়েশা অর্ধেক গিলাসে পানি পান করতাম। ওয়াল মাউলুদু, যেই নারী বেশি বেশি সন্তান নেবে, এমনকি সন্তান হতে যে কোন নারী মারা গেলে ও শহীদের মর্যাদা পাবে, সুবহানাল্লাহ। তিন, আল আউদু আলা যাওজিহা, ওই নারী জান্নাতে যাবে ঘন ঘন স্বামীর খোঁজ খবর রাখে, খাবার খোঁজ খবর, ঔষধ খেলো কিনা ওই খোঁজ খবর। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবী বলছেন আল্লাযী ইযা কযাবা জাত হাত্তা তাযায়াদাহা ফি ইয়াদি যাওজিহা ওয়া তাকুলু লা আদুকু গামাদান হাত্তা তারদা। নবী বলছেন হঠাৎ যদি স্বামী রাগ করে, স্ত্রী স্বামীর হাতের মধ্যে হাত রাখে, রেখে বলে প্রাণের স্বামী গো আমি জানি এটা আমার ঠিক হয়নি, এটা ভুল হয়েছে, এই যে হাতের মধ্যে হাত দিচ্ছি আর জীবনে কখনো ভুল হবে না, ও আমার স্বামী গো আপনি আমাকে মাফ করে দেন, যতক্ষণ আপনি আমাকে মাফ না করবেন এই দাঁত দিয়ে কোনো কিছু চিবিয়ে খাবো না, প্রয়োজনে না খেয়ে মারা যাব। নবী বলছেন এই স্ত্রী জান্নাতি, সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আছে, দেখেন আপনারা অনেক রাত্রিতে উঠেছেন, আরেকটা বিষয় দেওয়া হয়েছে যে দিন রাত্রির রুটিন নাকি, হ্যাঁ দৈনন্দিন জীবন, এটা আমি সংক্ষেপে বলছি, অনেক লম্বা বিষয়, আলোচনা কোন দিক রেখে কোন দিক চলে যাই মা বোনদের বিষয়ে একটু না বললেই না, যার কারণে বলতে হলো। দৈনন্দিন জীবনে আপনি যখন রাত্রিতে ঘুমাবেন এদিকে তাকান, একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে